বাজাও ঢোল তোমরা খেতে দিব ভালো ও মাস্টারি বলবো কি ও মাস্টারি বলবো কি ও মাস্টার বলবো কি ও মাস্টার বলবো কি ও মাস্টারি বলবো কি ও মাস্টারি বলবো কি তোমায় বলবো কি তোমার কথাটা মনে রাইখাছি ও দাসী কত সুন্দর বাজালো সত্যি শোনো আমি ভুল বলে দিয়েছি নো শোনো ব্যাপারটা হচ্ছে দেখো এই মুখেই লাত এই মুখেই ভাত হ্যাঁ হ্যাঁ মুখের ভাষাটা একটু ভালো করবা ওটাই আমি কুত্তি বলে দিয়েছি ওরা 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 বাজনা পার্টি আছে তা বলে কি একবারে পৌঁছে গেছে নাকি হ্যাঁ ও চামার হতে পারে বাজনা বাজাচ্ছে তাহলে কি তাদেরকে কি ভালোবাসা দিতে হবে নাকি দিতে হবে না আমার স্বামী আছে আমি ভালোবাসা দিতে পারবো না এদিকে আমার তাহই মশাই কি করেছে গো আমাদের এই টিমেরই একজন ড্যান্সার হ্যাঁ তারই পিতা আজকে মায়ের গান শুনতে এসে 10টি টাকা দান করেছে বাহ বাবা অতি সুন্দর মা যেন তার মঙ্গল করে জয় রাধে এবার কি করতে হবে বলো তো কি করতে হবে মা বলুন ধান ভাঙতে যেতে হবে জামাই টামাই এসব কিছু হবে না জামাই এসে কিন্তু বিয়ে বাড়িতে যদি জামাই না থাকে বিয়ে বাড়ি জমবে কি করে এত শালি রয়েছে এখানে কত সুন্দর সুন্দর সেজে জামাই না হলে কি বিয়ে বাড়ি আনন্দ করা যায় জামাই লাগবে তো জামাই তোমাদের কথা শুনছে ওইটা জামাই হয় শুধু কি এখানে একটাই জামাই আছে জামাই তুমি কোনখানে তাই নাকি এই সব বাবা এইখানে জামাই জামাইকে ডাকার মতো করে ডাকতে হবে কেন না বলো তো বলছি তো জামাই হচ্ছে আদরের জামাই বুঝলে হ্যাঁ আদরের জামাই কত কত লোকের মধ্যে হাজার হাজার কোটি কোটি লাখ লাখ লোকের মধ্যে জামাইকে খুঁজে একটি জামাই করেছি তাই না তাই বলছি জামাই হ্যালো বাবা দিও না গামাই জামাই তুমি কোনখানে জামাই তুমি কোনখানে এসো বাবা এইখানে জামাই তোমার মামাকে দেখে এলাম মামাকে দেখে এলাম কালিয়া চকের হাতে জামাই এদিকে এক মা জননী আমার ধান ভাঙতে যাবই আমরা কোন লোকে বাড়ি ও গো কাহার বাড়ি গিয়ে আমরা কাহার বাড়ি গিয়ে আমরা বসবো সারি সারি কি আছে গো আলতা সিঁদুর তার সঙ্গে একটি আয়না আরো কিছু আছে নাকি রে বাবা আলতা সিঁদুর একটি আয়না এবং কি তার সঙ্গে 20 টাকা দিয়েছে দানের দক্ষিণা মা যেন তার মঙ্গল করে ওগো ধান ভাঙতে যাবই আমরা শোনো ঠাকুরের বাড়ি আর তাহার বউ যে অতি ভদ্র তাহার বউ যে অতি ভদ্র বসতে দিল দিলি ভাঙতে
যাবই আমরা বাদল ঘোষের বাড়ি যাবই আমরা বাদল ঘোষের বাড়ি। আসে আর জায়গা খুঁজে পেলে না তোমরা? ওই বাদল ঘোষের বাড়ি ছিল। ও আগে দিবে তবে তো সবাই দিবে, তারপর তো সবারই বাড়িতে যেতে হবে। ওই বাদল ঘোষের মার চিকনা রংটা দেখলে হবে না? কোনটি আছে? শুধু তাই নয়, বাদল ঘোষের বাড়ি না, ভিতরটা দেখেছো? ভিতরে কি আর দেখা আর যায়? ওর মার কথা শুনেছি আমি, কি শুনেছি রে? বিহাই ভাতারে গান ভাঙতে যাবই আমি কোন লোকের বাড়ি। আস্তে এইভাবে যদি আমরা চাচাই সারাদিন কিনা বাড়ি খুঁজে পাবা না, বুঝলা? জয় মা মনসা। ঢিকি ধানে ভাঙরে মুরলী রায় ধনে, বৃন্দাবনে ধানে ভাঙে রাধা বিনোদিনী ঢিকি ধানে ভাঙরে। রাধা গোয়ালিনী ও ধান ভাঙরে। ধানি ভাঙো ধানি ভাঙো ধানি ভাঙরে। ধানি ভাঙো ধানি ভাঙো ধানি ভাঙরে। ও বৃন্দাবনী ধানি ভাঙে, বৃন্দাবনী ধানি ভাঙে রাধা গোয়ালিনী ঢেকে ধানি ভাঙরে। মুরলী রায় ধনে, বৃন্দাবনী ধানি ভাঙে রাধা গোয়ালিনী ও ধান ভাঙরে। রানীমা! রানীমা! আর ধান ভাঙা হবে না মনে হয়। কেন? ঢিকি ভেঙে গেছে, কি করে ধান ভাঙবো? ঢিকি ভেঙে গেল? হ্যাঁ মা, আপনি কোথায়? আপনাকে দেখতে পাচ্ছি। ঢিকির কুল্লাকে ভেঙে দিলি তোরা রে। মানে ধমসে ধমসে চলে এসছে খেয়ে খেয়ে, এত জোরে রাত্রিতে ভাঙবে। এদিকে এদিকে আমার 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 বেটি কি করেছে জানিস? কি করেছে মা? আমার মেয়ে কি করেছে আপনার মেয়ে গো? ওর শাশুড়ির কথা বলেছিলাম কি না? হ্যাঁ, ওর শাশুড়ির মান সম্মান রাখার জন্য কি করেছি? 105 টাকা দান করেছে। সত্যি? কে বলতো? কে? ওই যে আমার জামাইটা নাই বাদল ঘোষ, হ্যাঁ, বাদল ঘোষ। ওরই অর্ধাঙ্গিনী। ও মা মনসা যেন তাদের মঙ্গল করে, সংসার পরিবারে সন্তান সন্ততি যেন সুখে থাকে, সর্ব ভয় থেকে যেন মুক্তি পায়। ও শাশুড়ি মা হ্যাঁ। এদিকে দান করেছে গো, কত? দেখো কত আছে। 50 টাকা করেছে দান। নামটা কি জানো? তার মনোবাঞ্ছা পূর্ণ করবে দেব ভগবান। নামটা কি জানো? কি? রাম। রাম? হ্যাঁ। বাড়ি কোথায়? কোথায়? বাইলাডাঙ্গা গো। বালিয়াডাঙ্গা? হ্যাঁ। হয়তো আমারই সব বন্ধুই হবে। যা যেন মা মনসা পূর্ণ করে দাও। আমার এক বন্ধু ডাক্তার, ওই যে ডেকেছে? হ্যাঁ ডেকেছে, গেছে আমাদের। দান তো করতেই হবে। ওরে কুলা উঠিয়া বলে করি ভাষার ফুস, আমি করি ভাষার ফুস, সব সকিতে ধান ভাঙে বের করি তো।
উঠিয়া বলে মাথায় মোহন চূড়াই আমার মাথায় মোহন চূড়া সব সখীতে ধানে ভাঙে ভেঙে করে গোড়া উঠিয়া বলে থাকি মাটির তলে আমি থাকি মাটির তলে সব সখীতে ধানে ভাঙে আমার বুকের বলে দেখে ধানে ভাঙো রে মুরলীরাই ধনে বৃন্দাবনে ধানে ভাঙে রাধা গোয়ালিনী প্রধান যাই হোক अरे ढिकीटाके सोजा करना रे वो तो मुखीरा सब देखছিস কি আমার মুখে মা এমনে ধানে ভেঙেছি চাল না হয়ে আটা হয়ে গেছে সবকিছু কুলাটা নিয়ে পাঠাবার দিক থেকে হয়ে গেছে এবার যাও একজন পায়েস রান্না করবে হ্যাঁ আর একজন আলপনা বাটবে ঠিক আছে ঠিক আছে না উঠো তুমি যাও তো মা এই বাবা আমি যদি যাই তে রাত ভরে আত্মীয় বিধি করব কে সামলাবে আমাদের উমা সুন্দরী যাবে হ্যাঁ তুমি যাবে উমা সুন্দরী ও মা আরে তোদের এত লজ্জা কেন রে তোদের লজ্জা নেই শরম নেই জানা রে অনেক টাকা পাবি রে শোনো আমি মায়েদেরকে হাত জোর করে বলছি এবং বাবাদেরও বলছি আপনারা কিন্তু সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন একদিক থেকে যাবি 10 টাকা 50 টাকা 20 টাকা 500 টাকা 1000 টাকা লাখ টাকা এই 10 টাকা 20 টাকা বাদ 50,100 যত পারবেন ততই দান করবেন কেন না যতক্ষণ আমরা আসরে থাকবো আপনাদের কাছে হাত জোর করে ভিক্ষা চাইতে থাকবো আপনারা দয়া করে আমাদের এই দানের ভিক্ষাটা দেবেন ধান ভাঙা আর গ্রাম্য চাঁদা যাদের বাড়ি বাড়ি চেক দেওয়া হয়েছে ওই চেকের টাকাটাও আমাদের অফিস ঘরে দেবেন আমাদের চেয়ার টেবিল নিয়ে বসে আছে পিঙ্কু এবং আমার বাসুদা ওখানে এসে তার তোমরা চেকের টাকাটা জমা করবেন আর যেই চেকের টাকাটা জমা করবেন অবশ্যই ওদের বলে দেবেন যে এটা চেকের টাকা দিলাম দয়া করে দিয়ে যাবেন জয় মা মনসা আলপনা দিতে হবে কেউ গেছে কি যায়নি আস্তে 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 হ্যালো আস্তে দাঁড়া ওই 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 তুমি ট্রেনে চেপেছো প্রত্যেকের কাছে না প্রত্যেকের কাছে ওইভাবে গেলে হবে না এদিকে মা তোমাকে ডেকেছে মা তোমাকে কে ডেকেছে ওরকম যদি প্রত্যেকের কাছে যাই একজন করে হবে হ্যাঁ কে ডেকেছে বলো তুমি যাও ওই দুয়ারে দাঁড়িয়ে আছে মা ও আমার বৌমা হ্যাঁ যাও শিগগিরই যাও আমি যাব আমার বৌমার কাছে তাহলে এবার আলপনা দিতে হবে তো হ্যাঁ কলা গাছ আলপন ও মেয়েরা তোমরা কিন্তু সবাই দেবে গো দান করবে অবশ্যই দান করবে হ্যাঁ লজ্জা করবেন না ওরে কলা গাছে আলিপন ব্রাহ্মণের বাকে ও গোয়াজ পাল্লারে হবে অধিবাসনা এদিকে আমার বৌমা কি করেছে জানো কি করেছে মা এই বেহুলাকে একটি শাড়ি দান করেছে
হ্যাঁ। এবং কি তার সঙ্গে 201 টাকা দক্ষিণাও দিয়েছে, বাবা আলতা সিঁদুরও দান করেছে। তাই মায়ের কাছে কামনা করব মা যেন তাদের অভাব না করে, বস্ত্রের সীমন্তের সিঁদুর যেন চির অক্ষয় থাকে, এ বলে আমি মায়ের কাছে কামনা করি। সর্ব ভয় থেকে যেন মুক্তি পায়। কলা গাছে আলিপ ব্রাহ্মণের বাক্যে, কলা গাছে আলিপ ব্রাহ্মণের বাক্যে, না হবে হয়ে না যাবে, আজি পাল্লারে হবে অধিবা সোনারে। ব্রাহ্মণেরাইও আসিয়া পোনা দিল লিখিয়া, এদিকে এক দিদিমণি আমার আজকে বেহুলা লক্ষিন্দরের বিয়ের নিমন্ত্রণ পেয়ে একটি শাড়ি দিয়েছে, তার সঙ্গে আলতা সিঁদুর দান করেছে। মা মনসা যেন তার মঙ্গল করে, ধনে জনে বৃদ্ধি করে, রোগ শোক পাপ থেকে যেন মুক্তি করে। এদিকে আরেক মায়ের ভক্ত 50 টাকা দান করেছে, আরেক ভক্ত 25 টাকা দান করেছে, এদিকে আরেক ভক্ত 11 টাকা দান করেছে। আমি বলছিলাম দয়া করে বাদল বাবু আপনি চামড়টা হাতে করে বেরিয়ে যান, কেননা প্রত্যেকেই দান দিচ্ছে। মন্ডলের রাইও আসিয়া আলপনা দিল লিখিয়া, ব্রাহ্মণের রাইও আসিয়া আলপনা দিল লিখিয়া, না হবে হয়ে না যাবে, আজি পাল্লারে হবে অধিবা সোনারে। অলোক মুখার্জি নাম, কালকাপুর হচ্ছে তার বসধাম। আজকে বেহুলা লক্ষিন্দরের বিয়ের নিমন্ত্রণ পেয়ে আলতা সিঁদুর করেছে দান, তার সঙ্গে দিয়েছে 122 টাকা দক্ষিণা। মাগো তুমি তার মঙ্গল করো, সর্ব ভয় থেকে মুক্তি করো, 4 হাত ভরে তুমি আশীর্বাদ করো, ধনের যেন অভাব না হয় মা। ও গো ঘোষানি রাইও হইয়া আলপনা দিল লিখিয়া, ঘোষানি রাইও আসিয়া আলপনা দিল লিখিয়া, না হবে হয়ে না যাবে, আজি পাল্লারে হবে অধিবা সোনারে। এদিকে মায়ের ভক্তরা বেহুলা লক্ষিন্দরের বিয়ের নিমন্ত্রণ পেয়ে আজকে আলতা সিঁদুর দান করেছে, তার সঙ্গে দক্ষিণাও দিয়েছে। মা মনসা যেন তাদের আশা পূর্ণ করে। যেই আশা নিয়ে করেছেন দান, বাতিরু ঝিলিমিলি মাদুলির
জল দিয়ে লাগাইতে স্নান করাবো। বেশ জল কাটা হয়ে গেছে, এবার তাহলে চলো। এই ওদাসী শোনো শোনো শোনো, জল কাটা হয়ে গেছে কিন্তু হাঁটে তেমনি রাস্তাতে দাঁড়িয়ে কি করে রে এগুলো রে? তেমনি রাস্তাতে ছেলে ফেলে সব দাঁড়িয়ে বাজনা থামিয়ে দিলে হ্যাঁ নাই যাবার লেগে। হ্যাঁ এই দাসী বলুন একটু মানুষজনকে একটু আনন্দ দে। আনন্দ দিতে হবে। বেশ, বিয়ে বাড়ি বলে কথা, বিয়ে বাড়ি তো নাচ গান কত হই হাল্লা হবে, কত নাচ হবে, তাই তো বিয়ে বাড়ি বলে কথা সবাইকে নাচতে হবে। ও তোকে দেখাই আছে স্বপ্ন আছে, বুকে রাগি আছে অহংকার বাসনাই আছে, Saikal
নাপিতকে ডাকতে হবে। ভুলে গেছি। কিন্তু নাপিতের তো নাম জানি না আমরা। এদিকে আমাদের এক মায়ের ভক্ত কি করেছে জানো? কি করেছিল গো? আমার বোন এই 500 টাকা না রে সঞ্জয়, না রে ভাই, 101 টাকা দিয়েছে। কিসের জানিস? লক্ষিন্দরের মুকুটের জন্য। মা মনসা যেন তার আশা পূর্ণ করে, যেই আশা নিয়ে দান করেছে আশা যেন পূর্ণ হয়। জয় মা মনসা। ও সুন্দরী, হ্যাঁ বলুন মা। নাপিতকে ডাকো মা। নাপিতের নাম জানি না আমরা। তাড়াতাড়ি করে ডাকো। বেশ। কুইরি লাউয়া লাউয়া, কি হইল রে ধানকাউয়া? কি আমরা ধান কাউয়া? কি বলছি গে মাসি? আমি একটা নাম জানি, সে নামে রাখতে হবে। কোথায় রে হরাই নন্দন দাস? তোর কুষ্টি কাটে ঘোড়ার ঘাস। কি আমার গোষ্ঠী ঘোড়ার ঘাস কাটে? আয় রে মুখ পুরা, যখন আদর্শের পাতা দেবে না তাহলে কিভাবে ডাকি? ওইভাবে ডাকলে আসবে। তাহলে ভালো করে শুন আমি কিভাবে ডাকছি। কিভাবে? শুনে নে। কোথায় রে নর সুন্দর? কি হইল রে আম গাছের মাদে? শোন, ওকে ভদ্রভাবে ডাক দিলে হবে না। কথা আছে না, জাতিতে লাউয়া আর পাখিতে হচ্ছে কাউয়া। তাকে নাপিত বলে ডাক দিতে হবে, তাহলে আসবে। কোথায় রে নাপিত? ও নাপিত, আসি রে নাতনি। তাহলে মনে হয় এবার হয়েছে ঠিক, সেই জন্য আসতে চেয়েছি। হই আমি নাপিত নাম জানি, ভালো কামাইতে পারি। আমি নাপিত নাম জানি, ভালো কামাইতে পারি। আমি আমি নাপিত নাম জানি, ভালো কামাইতে পারি। আমি নাপিত নাম জানি, ভালো কামাইতে পারি। আগে পয়সা নেব ভাই, পরে খুর ধরি আমি। আর আগে পয়সা নেব ভাই, পরে খুর ধরি। আমি নাপিত নাম জানি, ভালো কামাইতে পারি। তারপরে কি জানিস ভাই? কি চুল কাটবো, দাড়ি কাটবো, বগলি হয় ফিরি। চুল কাটবো, দাড়ি কাটবো, বগলি ফিরি। পয়সা লাগবে না, বিনা পয়সায় বগলি। কি দিয়ে কেটে দিবি? তোরা কুল জ্যাকেট ম্যাকেট কুল, সব টেনশন একবার নাক সমান করে দেবো। তারপরে কি জানিস ভাই? বল। মিঠুন কাটিং, বচ্চন কাটিং, আর আমরাস পুরি। আমি নাপিত নাম জানি, ভালো কামাইতে পারি। কাকে কাটতে হবে মানে? হ্যাঁ, কাকে কামড়াইতে হবে? কামড়াইতে নয়, কামাতে। হ্যাঁ, কাটছুন। সেটা বড় কথা নয়। তবে বড় এখন একটা বিচার হবে, একটা বড় কথা হবে। বড় কথা হচ্ছে কোন দিক থেকে আমার 14 গোষ্ঠী কাটে ঘোড়ার ঘাস। ঘোড়ার ঘাস। আমাকে কি বললি?
হরাই নন্দন দাস। হ্যাঁ ওই লেগে তো বলেছি কাঠে ঘোড়ার ঘাস ঘোড়ার ঘাস। কে কাটে? আর আমাকে লাউয়া বললি, আমার নাম নাই, আমার নাম হচ্ছে গিরি গোবর্ধন চক্রবর্তী। গিরি গোবর্ধন চক্রবর্তী? হ্যাঁ আবার লাউগাদের চক্রবর্তী হয় আমি তো প্রামাণিক শুনেছি। হ্যাঁ 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 ওটাই হলো, কিন্তু আমার ডাক নাম হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। ডাক নাম। বলছি কি সময় সময় অনেক অনেক মানে বয়ে যাচ্ছে, লেট করে লাভ নেই। কাপড়টা খুলো, যন্ত্র দেখবো। কাপড় খুলে যন্ত্র? হ্যাঁ মোটা বুদ্ধি কুলটাকার। এই কাপড়টা খুলো না, দেখবো কত বড় বড় যন্ত্র তোমার। কাপড় খুলে কোন যন্ত্র দেখবি রে ভাই? আরে কাপড়টা খোলো না। বেটি ছেলে, অসভ্য বেটি ছেলে, তোরা অসভ্য বেটি ছেলে, আমার কাপড় খুলে কোন যন্ত্র? তুই কি ভাবছিস? এই কিনি পারা জানা জানা। এই কাপড়টা খুলতে বলেছি আর যন্ত্রগুলো বের করতে বলেছি। ও এইটা কাপড় খুলে যন্ত্র? হ্যাঁ সেই হোক, আমি মনে মনে যে কি ভাবছিল ভগবানই জানে। আমার মনে মনে সরসর ফুল ফুটে গেছে। দেখি দেখি কি যন্ত্র আছে। দেখবি? ঠিক আছে দেখাচ্ছি। এই যে কি এটা? খোঁচা দেবো খোঁচা দেবো। এটা চুল কাটা না মানে মাথা কাটা বুঝতে পারছি না। 2-3 জন একসঙ্গে কাটা যাবে। আর কি আছে? আরো আছে। আর কি লাগবে? এই যে খুর, এটা নূরপুরের খুর। নূরপুর থেকে আনা হয়েছে এই খুর। ফিটকিরি ফিটকিরি আছে ফিটকিরি। আর কি আছে দেখি দেখি। এটা কি? এইটা ফিটকিরি। ফিটকিরি? এটা কোথা থেকে এনেছো ভাই? এটা ফিটকিরি দেশের ফিটকিরি। ওরে বাবা, জীবনে প্রথম দেখলাম ইটকিরি দেশের ফিটকিরি। আমি ফিটকিরি কালার দেখেছি বরফের মতো, কিন্তু এটা এত নোংরা কেন? এটাই অক্ষয়, ক্ষয় হয় না। ও এটা ক্ষয় হয় না, না? আমার বাবা কাটতে কাটতে বুড়া হয়ে গেছে দাঁড়ি, এখন আমি লেগেছি তাও এত বড়ই আছে। মানে গাল ক্ষয় হয়ে যাবে কিন্তু ফিটকিরি ক্ষয় হবে না। ফিটকিরি ক্ষয় হবে না। বলছি কি তুমি কি কি কামান জানো বলো তো কি শুনি। কি কামান জানি? কি কি কামান জানি? হ্যাঁ তবে শোনো, কোন কোন কাটিং? হ্যাঁ কোন কোন কাটিং? কই তোর খুপড়ি পুড়ি, কই তোর খুপড়ি তোর খুপড়ি। কেমন ওটা? আরে ভাই এই পালাচ্ছিস কেন? এদিকে শোন, এটা খুল। হ্যাঁ খুলতে ভাই। কই তোর খুপড়ি? হ্যাঁ। জায়গা জায়গা কাটবো জায়গা জায়গা কাটবে আর জায়গা জায়গা ছেড়ে দিব। হ্যাঁ। কই তোর মতন খোপ হয়ে থাকবে, হ্যাঁ। পবিত্র বসবে উঠবে চল যাবে। চলবে না। এইরকম করে চুল কেটে দিবি তো গায়ের লোক ঘর ঢুকা বলবে। ওটা হবে না। না আর একটা আছে বাটি বস্তা। বাটি, এটা মানে ভালো হবে। এটা কেমন রে? এইখানে বাটি বসিয়ে দিব, হ্যাঁ চুলটাকে ভিজিয়ে দিয়ে চতুর্দিকটা চাইছে নামিয়ে দিব। হ্যাঁ। এখানে এক জুব্বা থাকলো, চতুর্দিকটা চাইছে নামিয়ে দিলাম। এটা বাটি বস্তা। বাটি বর্ষা। ওকে কি তার কাটার মতো লাগবে দেখতে? হাই রোড এটা হবে না। হাই রোড কাটিং। হাই রোড কাটিং এটা কেমন? এইটা ভালো হবে, হাই রোড কাটিং। খুব ভালো হবে। হ্যাঁ। কেমন? জল দিয়ে চুলকে ভিজাইলাম, হ্যাঁ ভিজিয়ে দিলা। এইখানে খুর ধরলাম, হ্যাঁ এইখানে খুর ধরে এইভাবে নামিয়ে দিলাম। দুদিকে বাবলার গাছ, মাঝখানে হাই রোড, গাড়ি চলছে। মানে রোডে গাড়ি চলবে। সবাই মনে হবে কি আমাদের বড় বড় ঘরে ঢুকে চোর করেছে বলে ধরা পড়েছে বলে এরকম করে দিয়েছি। আর একটা কাটিং আছে, চলবে না। কি কাটিং? আর একটা শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু হরি বল হরি বল। এইটা মনে হয় খুব সুন্দর হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু কেমন? এটা কাটবি, এইখানে ধরবো, এক মুঠি নিব। দেখ দেখ এদিকে দেখ, এই কোন দিকে দেখছিস? লে এই কোন দিকে দেখছিস? একদিকে ধ্যান দিয়ে কাজ কর।
এখানে ধরলাম হ্যাঁ আর চতুর্দিকটা নামিয়ে দিলাম, মাঝখানে টিক্কি ছেড়ে দিলাম, শ্রী চৈতন্য মহাপ্রভু। আমাদের ভাই বিয়ে করতে যাবে না হরে কৃষ্ণ করতে যাবে? ওটা চলবে ওটা না, চলবে না। ইয়া কপ্পা দু ফাক্কা, দু ফাক্কা, এটা চলবে। এই নামটা নতুন লাগছে, মনে হয় খুব সুন্দর হবে। এই কামানটাই নেবো, এইটাই নেবো। ইয়া কপ্পা, ইয়াকে দিয়ে দেখাচ্ছি। একে দিয়ে ঠিক আছে। বাস্তব ভাই কেমন করে করতে ভালো হবে? হবে কিনা? হ্যাঁ ভালো হবে, এদিকে মুখ করে বল। হ্যাঁ হ্যাঁ ভাই এক কাজ কর, ঘোড়ার মতন বস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, একটু নিচা হয়ে আয়, মাথা উঠা। এইভাবে কেউ কামান করে? দুজন মিলে টান। বলছি কি এই একটু জল লাগতো, জল লাগবে? আছে আছে, জল আছে। লাল সুপারি নম নম। কামান করতে গেলেও মন্ত্র বলতে হয়? এই কিছু খাবি রে ভাই? ও বাবা, খাবো খাবো। কি খাবি? ই ক্ষীর পাইস। ক্ষীর পায়েস পরে খাবি, থাম। ओम सर्वभूत खटिया में सूते बिछाना में मूते धरपड़ा में उठे नमस्कृताय नमो नमो नमो। বলছি তোদের বিয়া বাড়িতে ঢাক আছে কি? ঢাক আছে তো। ঢাক না ব্যান্ড পার্টি আছে? হ্যাঁ ঢাক, এই পুজো হচ্ছে তো পাশে, আবার বিয়ে বাড়ি বলে কথা, সব দেবতাকে পুজো দিতে হয় তো, ঢাকও এসছে। ব্যান্ড পার্টি वाला তোমরা পূজার তাল বাজাও। হ্যাঁ পূজার তাল বাজাও। বাজা। কামান করছিস না পাঠা বলে করছিস? পাঠা বলি না, এক কপ্পা ফাঁকা। আর মাথা থাকবে না, কোনোদিন চুল কাটতে হবে না। ও দু ফাঁকা মানে দুটো ফাঁক, একটা মাথা একটা মানে ধর। সর্বনাশ, চলবে না। আগেই তো বলেছি কোন কাটিং বড় বেশ উত্তম কাটিং। পর, আগে তো বললেই হলো কি পর